অবশেষে হরিন্দম কহিলা বিষাদে। কতবার বলি ভাই, আমি অনেক সময় এই কথাটা উদাহরণ দিই। আরেকটা প্রবাদ প্রচলন বলি, ঠাকুর ঘরে কে রে। আমি রাজনীতি করি না, না ব্যাপারটা তা না তো। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, অনেকটা এরকম কিনা। প্রধান উপদেষ্টা বলেছেন না, ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে। হুম, এটা তিনি জানেন। তার সাথে ছাত্রদের তো একটা যোগাযোগ আছে। সেটা নিয়ে ডিটেল পরের কন্টেন্টে বলবো না। যেই নতুন রাজনৈতিক দল নিয়ে কথাবার্তা হচ্ছে, এই নিয়ে একটা খবর আমাদের সামনে আছে। আপনাদেরকে আস্তে 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 এই জাতির সামনে আরো কিছু হবে। এর আগের কন্টেন্টে আপনাদেরকে বলেছি না, ভুল পাল্টে নিয়েছেন কিনা। এখন আর ঘুমটা দিয়ে খ্যামটা নাচ হচ্ছে না, এখন ঘুমটা ছাড়াই খ্যামটা নাচের পথে। যাই হোক, ইন্ডিপেন্ডেন্ট বলছে ফেব্রুয়ারিতে আসছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। কোন দল অলরেডি বুঝে গেছেন তো, সেই দল কোন দল লাগাতে চান কিনা বাংলাদেশে। কোন দল লেগেই গেছে, বিএনপি বলছে লক্ষণ কিন্তু ভালো না। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে। মধ্যপন্থী একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে দলে যোগ দিতে হলে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে কমিটি। উপদেষ্টার পদত্যাগ আর এখন করলেই কি আর না করলে কি, যা তো ক্যারিশমা করার নিশ্চয় করেছেন, যেহেতু আগে থেকে সিদ্ধান্ত একটা আছে ভেতরে ভেতরে, মুখে যাই বলুন না কেন। তাহলে ওই দলকে ব্লেসিং দেওয়ার জন্য ওই যে রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বললেন না যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মেজর হাফিজ বলেছেন, আর রুহুল কবির রিজভী বলেছেন যে সরকারের ভেতর থেকে হচ্ছে, বিভিন্ন সংস্থা কাজ করছে। তো ব্যাটে বলে তো কিছুটা মিলে যায়, তাই না? যাই হোক, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই প্রেক্ষাপটের অংশ হিসেবে গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক। আমার মনে একটা প্রশ্ন জেগেছে মনের ভেতরে। সে প্রশ্ন হলো, আচ্ছা এগুলো কি সব প্রিপ্ল্যান্ড, যে এই যে আন্দোলনের পরে আর কি কি হবে না হবে, এরকম একটা দল আনা হবে, আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষ একটু ত্যক্ত বিরক্ত, ওই সুযোগটা নিয়ে এইভাবে বাঙালিকে এবার কুইনাইনটা খাওয়ানো হবে, এরকম কিনা? আচ্ছা যাই হোক, কমিটির মুখ্য সংগঠক আকরাম হোসেন বলেন, বর্তমানে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থানা কমিটিগুলো হচ্ছে, ঢাকায় আমাদের ওয়ার্ড কমিটিগুলো হওয়া শুরু হয়েছে। এর মধ্যে আমরা যে নির্দিষ্ট ডেট, তার মধ্যে মোটামুটি সকল থানা ও জেলার কমিটি করে ফেলতে পারি। একটা কমেন্ট করতে ইচ্ছে করছে, নেগেটিভ ভাবে নেবেন না প্লিজ। এরকম হুটহাট দল গঠনে না আমি দেখেছি যে পাড়ার সবচেয়ে ধান্দাবাজ শব্দটা আমি ইউজ করব না, মানে কি বলে, পাড়ায় কিছু লোক আছে না সব কাজের কাজই, কিন্তু আসলে তার মূল ডেস্টিনেশন কি এটা সে নিজে জানে না। এই লোকগুলো না এরকম দলগুলোতে গিয়ে কেমনে কেমনে ঢুকে যায়, অন্তত সাময়িক সময়ের জন্য। আমি জানি না কমিটিগুলো ঢাকায় কিভাবে হচ্ছে, কাদেরকে দিয়ে হচ্ছে, সামনে নিশ্চয়ই আরো জানতে পারবো। রাজনৈতিক দল নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি, নানান কিছু বলছে, আমরাও দেখতে পাচ্ছি ওনারা কাজ করছেন, এতে কোনো অজানা কোনো বিষয় নাই। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, সকলের একটা রাজনৈতিক ইচ্ছা থাকতে পারে, রাজনৈতিক দলের ইচ্ছা থাকতে পারে, অংশগ্রহণের ইচ্ছা থাকতে পারে। যাদের এই ইচ্ছাটা থাকবে তারা অবশ্যই সরকার থেকে বেরিয়ে, এখন যে অন্তর্বর্তী সরকার সেখান থেকে পদত্যাগ করে তারপরে রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন। মানে সামান্তা শারমিন কিছু জানেন না যে যারা বলতেছেন যে কে সরকারে এখন আছে, আমি জানি না, ওনারা তো এখন পাওয়ারে আছেন, ওনাদের কল লিস্ট তো আর কেউ চেক করতে পারবে না। দল ঘোষণার পর নির্বাচন কমিশন নিবন্ধন জন্য আবেদন করা হবে, পেয়ে যাবে আমরা জানি নাকি, এরকমই তো ধারণা করা যায়। কথা হলো, সে কারো রাজনৈতিক দল করার ইচ্ছা থাকতে পারে, আমি ঘরে বসে করতে পারি, আমার স্ত্রী হবে মহাসচিব, আমার সন্তানরা হবে এই সেই, আর মনে জানা আমার সে কিছু লিখে টেখে একটা প্যাড দিয়ে পাঠিয়ে দিব, এটা কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। সমস্যা তো ওই জায়গাটায় যে বলা হচ্ছে আপনি এই সিচুয়েশনের সুযোগ নিয়ে সব মিলায় মিশায় বিভিন্ন উইং টুইং এর সহযোগিতা নিয়ে বা তাদেরকে বাধ্য করে আপনি কোনো একটা নিজস্ব ইচ্ছা বাস্তবায়নের চেষ্টা করছেন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।